তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা, অটল বিশ্বাসের উপর ভিত্তি করে অগাধ ঈমানের ফল যখন পাহাড়ের গুহা হয়ে গেল বরকতের সিন্দুক। ইব্রাহিম ও রুটির টুকরো। চট্টগ্রামের পাহাড়ি জনপদে বসবাস করতেন এক অতি সাধারণ যুবক, ইব্রাহিম। তার ছিল শুধু একটি ছোট কাঠ কাটার ব্যবসা। বাজারে কাঠ বিক্রি করে যা আয় হতো তা দিয়ে তার ও তার বৃদ্ধা অসুস্থ মায়ের সংসার চলত। মা দীর্ঘদিন ধরে অসুস্থ, যার কারণে প্রায় ইব্রাহিমকে সব কাজ ফেলে মায়ের সেবা করতে হতো। ফলে আয় উপার্জনও কমে গিয়েছিল। একদিন টানা 3 দিন পরিশ্রম করেও ইব্রাহিম কাঠ বিক্রি করতে পারেননি। ঘরে একটি টাকাও নেই, মায়ের ওষুধ কেনা বাকি। দুপুরে ক্ষুধার্ত অবস্থায় তিনি একটি গাছের নিচে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, হে আমার রব, তুমিই তো রিজিক দাতা। আমার হাত আজ শূন্য হলেও আমার ঈমান তোমার ওপর পূর্ণ, তুমিই ব্যবস্থা করো। এমন সময় তার চোখ পড়ল রুটির দোকানে। পকেটে টাকা নেই, কিন্তু ক্ষুধার তীব্রতা বাড়ছে। হঠাৎ তিনি দেখলেন রুটির দোকানের মালিক একজন দরিদ্র মানুষ। ইব্রাহিম সাহস করে দোকানে গেলেন এবং মালিককে নিজের সব কথা খুলে বললেন। দয়ালু দোকানদার একটি মাত্র রুটি দিলেন। রুটিটি হাতে নিয়ে ইব্রাহিম পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন। রুটিটি তিনি অর্ধেক করে নিলেন, এক অর্ধেক নিজের জন্য, অন্য অর্ধেক মায়ের জন্য। গুহায় মেহমানের আগমন। পাহাড়ের কিছুটা গভীরে হাঁটতেই ইব্রাহিম একটি পুরনো ও ছোট গুহার সামনে এসে দাঁড়ালেন। গুহার মুখ পাথরের আড়ালে লুকানো। তিনি ভেতরে প্রবেশ করলেন। রুটির অর্ধেক টুকরো খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই গুহার এক কোণে তার চোখ পড়ল। সেখানে এক বৃদ্ধ মানুষ জীর্ণ অবস্থায় শুয়ে আছেন। তার চোখ গভীর কিন্তু শান্ত। বোঝা গেল তিনি অত্যন্ত দুর্বল, যেন অনেক দিন কিছু খাননি। ইব্রাহিমের হাত থেমে গেল। তার চোখের সামনে তখন কেবলই হাদিসের বাণী ভেসে উঠল, আল্লাহর কাছে সেই কাজই সবচেয়ে প্রিয় যা তুমি তোমার নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে দাও। ইব্রাহিম দ্বিধাহীন চিত্তে তার ভাগের রুটিটুকু বৃদ্ধের দিকে এগিয়ে দিলেন। আসসালামু আলাইকুম, আপনি নিন মেহমান, আমি আল্লাহর পথে এটি আপনার জন্য দিলাম। বৃদ্ধের চোখে কৃতজ্ঞতার অশ্রু। তিনি দুর্বল হাতে রুটিটি নিলেন এবং অর্ধেক খেয়ে বাকি অর্ধেক ইব্রাহিমকে ফেরত দিতে চাইলেন। ইব্রাহিম নিলেন না। তিনি মৃদু হেসে বললেন, আম্মা আমার জন্য অপেক্ষা করছেন, আর এক অর্ধেক তার জন্য রেখেছি। আপনি নিশ্চিন্তে পুরোটা খেয়ে নিন। আল্লাহ আমাকে আর মাকে অবশ্যই খাওয়াবেন। বৃদ্ধ সেই রুটির টুকরোটি খেয়ে নিলেন এবং 2 হাত তুলে ইব্রাহিমের জন্য দোয়া করলেন। তার কণ্ঠে এক গভীর প্রশান্তি ছিল, যা ইব্রাহিমের কানে এক ঐশী সুরের মতো বাজছিল। ঈমানের প্রতিদান। বৃদ্ধ চলে যাওয়ার পর ইব্রাহিম যখন মায়ের জন্য রুটি নিয়ে বাড়ি ফিরছিলেন, পথে তার পুরনো কাঠের ক্রেতা হাফেজ সাহেব এর সাথে দেখা হলো। হাফেজ সাহেব গ্রামে নেই বলে ইব্রাহিম জানতেন। হাফেজ সাহেব অত্যন্ত খুশি হয়ে বললেন, আরে ইব্রাহিম, আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমার একটি নতুন বাড়ি তৈরির কাজ চলছে, কিন্তু বিশ্বস্ত কাঠমিস্ত্রি পাচ্ছি না। তুমি কি এই কাজটি নিতে পারবে? আমি জানি তুমি খুব সৎ এবং তোমার কাজের মান ভালো। ইব্রাহিম আনন্দের সাথে কাজটি নিতে রাজি হলেন। হাফেজ সাহেব তাকে আগাম পারিশ্রমিক হিসেবে 3000 টাকা দিলেন। ইব্রাহিম বাকরুদ্ধ। মাত্র এক টুকরো রুটি আল্লাহর পথে দান করেছেন, আর আল্লাহ তাকে তার আজকের প্রয়োজন, মায়ের ওষুধ ও খাবার এবং ভবিষ্যতের জন্য কাজের সংস্থান করে দিলেন, যা তার 1 মাসের আয়ের সমান। তিনি দ্রুত বাজারে গেলেন, মায়ের জন্য ভালো ওষুধ, পুষ্টিকর খাবার এবং কিছু ফল কিনে নিলেন। গুহার রহস্য। পরের দিন সকালে ইব্রাহিম কাজের সন্ধানে সেই গুহার কাছে গেলেন। তার মনে হলো গতকালের সেই মেহমানকে হয়তো আরো সাহায্য করা দরকার। কিন্তু গুহায় গিয়ে তিনি অবাক হলেন, সেখানে কোনো বৃদ্ধ মানুষ নেই। গুহার একেবারে কোণে যেখানে বৃদ্ধ শুয়েছিলেন, সেখানে ইব্রাহিম দেখলেন একটি ছোট চামড়ার ব্যাগ পড়ে আছে। ব্যাগটি খুলতেই ইব্রাহিমের চোখ কপালে উঠল। ভেতরে ছিল সোনার কয়েকটি দিনার, স্বর্ণ মুদ্রা এবং একটি পুরনো কাগজের টুকরো। কাগজে লেখা ছিল, আল্লাহর পথে তোমার দান করা রুটির টুকরোর বিনিময়ে এটি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত। আমি কোনো সাধারণ বৃদ্ধ ছিলাম না। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিলেন। তোমার ঈমান অটুট আর তোমার তাওয়াক্কুল সত্য। এটি দিয়ে তোমার মায়ের চিকিৎসা এবং তোমার জীবনের অভাব দূর করো।
আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তোমার ভান্ডার পূর্ণ করবেন। জীবনের মোড় পরিবর্তন। ইব্রাহিম তাৎক্ষণিক সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝলেন তার তাওয়াক্কুল এতটাই খাঁটি ছিল যে আল্লাহ স্বয়ং তাকে এক অদৃশ্য পরীক্ষার মাধ্যমে প্রতিদান দিয়েছেন। এই স্বর্ণমুদ্রাগুলোর মাধ্যমে তিনি মায়ের উন্নত চিকিৎসা করালেন, নতুন ও বড় একটি দোকান দিলেন এবং তার ব্যবসা দ্রুত সম্প্রসারিত হলো। ইব্রাহিম কখনো ভুলে যাননি তার সেই দারিদ্র্যের দিনগুলি। তিনি প্রতি সপ্তাহে সেই পুরনো গুহার কাছে যেতেন এবং সেই বৃদ্ধ মেহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি তার আয়ের একটি বড় অংশ সবসময় গরিব, দুঃখী ও এতিমদের জন্য ব্যয় করতেন। তার এই নতুন জীবন কেবল সম্পদশালীই ছিল না, ছিল আল্লাহর প্রতি গভীরতম ঈমান ও তাওয়াক্কুলের এক জীবন্ত উদাহরণ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, ঈমানের শক্তি, দারিদ্র্য বা অভাব কখনোই আল্লাহর প্রতি বিশ্বাসে চির ধরাতে পারে না। তাওয়াক্কুল নিজের সামর্থ্যের উপর নয়, বরং আল্লাহর অসীম দয়ার উপর ভরসা রাখাই একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য। সাদাকাহর ফল, আল্লাহর পথে দেওয়া সামান্য দানও বান্দার জন্য দুনিয়া ও আখেরাতে অফুরন্ত বরকত বয়ে আনে। এইভাবে ইব্রাহিমের জীবনের ঘটনা প্রমাণ করে যে যখন আমরা আমাদের সমস্ত ভরসা আল্লাহর উপর অর্পণ করি এবং তার পথে ব্যয় করতে প্রস্তুত থাকি, তখন আল্লাহ আমাদের জন্য এমন দ্বার খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না।